এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এখানে একটা হালকা ভাজা মশলা করে নেব। তো এখানে কিন্তু এর মধ্যে কিন্তু আস্ত জিরে, আস্ত ধনে, গোলমরিচ আর মৌরি রয়েছে। এটাকে জাস্ট আমি একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নেবো 2 মিনিট মতন। তো 2 মিনিট হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। তো এবারে আমি এই মশলাটাকে একটুখানি মানে ভালো করে শিলে ফেলে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো সেদ্ধ আলু আর কাঁচা ডিম দিয়ে একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু একটা বহু পুরনো রেসিপি। তো 100 বছর আগের রেসিপি এটা। তো একজনের কাছ থেকে আমার শোনা এই রেসিপিটা। তো আগেকার দিনে হতো কি, এই 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 যে আলু, সেদ্ধ আলু, এই কাঁচা ডিমটা দিয়ে কিন্তু রান্না হতো পুরো পরিবারের জন্য। তো এখানে আলুর পরিমাণটা আমি তাও বলে দিচ্ছি। 100 গ্রাম আলুর পরিমাণ আছে, যেহেতু ছোটো ছোটো সাইজের আলু। আর এখানে একটা যেরকম নর্মাল ডিম হয়, তো সেই ডিম আমি নিয়েছি। 100 গ্রাম আলুর সঙ্গে একটা ডিম, আর 200 গ্রাম আলুর সঙ্গে 2টো ডিম ব্যবহার করতে পারবেন। তো আমি যেটা আগেকার দিনের রেসিপি সেটা আমি করে দেখাচ্ছি, যে 100 গ্রাম আলুর সঙ্গে একটা ছোটো ডিম দিয়ে একটা বানিয়ে দেখাবো রেসিপি। এটা কিন্তু নিরামিষ রেসিপি। তো তখনকার দিনে তো অত প্রচলন ছিল না মাছ মাংসের। তো এই রেসিপিটা দিয়েই কিন্তু পরিবারের জন্য রান্না করা হতো। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে যে সিদ্ধ আলুগুলো নিয়েছি, খোসা ছাড়ানো, অবশ্যই সেদ্ধ আলু হতে হবে। আলুগুলোকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটা কাঁচা ডিম ভেঙে দেবো। আর দেবো স্বাদ মতন নুন। আর দেবো জাস্ট 1 চামচ ময়দা। আপনারা বেসন গুঁড়ো ব্যবহার করতে হবে, জাস্ট 1 চামচ, কিন্তু তার বেশি না। তো এটাকে কিন্তু আমি সুন্দর করে মেখে নেবো চটকে চটকে, সেদ্ধ আলু ডিমটা দিয়ে। দেখুন মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে ডিম আর সেদ্ধ আলুটা দিয়ে। তো ডিম আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। তো এখানে আমি রাখছি, দেখুন। তো এখানে একটা ব্যাটার তৈরি করব, মানে মশলা তৈরি করে নেবো। তো আগেকার দিনে আগে তো মানে এটা চাপানোর আগে, তরকারিটা চাপানোর আগে একটা মশলা তৈরি করে নিত। তো এখানে একটা মশলা তৈরি করে নেবো। তো এখানে একটা বাটি নিয়েছি। তো বাটিটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি এটা নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার। আর এইটা যে মশলাটা ভেজেছিলাম, আস্ত জিরে, ধনে আর মৌরি, একটু গোলমরিচ, এটা দিয়ে দিলাম। আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর একটু ঝাল গুঁড়ো মশলা দিচ্ছি। আগেরটা কাশ্মীরি গুঁড়ো মশলা দিয়েছিলাম, ওটা তো ঝাল হয় না। আর টমেটো কুচনো আমার কাছে নেই, টমেটো কুচনো রান্নার সময় ব্যবহার করা হতো। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু টমেটো কেচাপ ব্যবহার করছি এখানে। তো এটা দিয়ে দিচ্ছি। আর আগেকার দিনে কিন্তু টমেটো কুচনোটা ব্যবহার করা হতো। আর এমনি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বেটে ব্যবহার করতো, কিন্তু আমি এরকম গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেহেতু আমি বাটতে পারবো না বলে। আর শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হতো না, কিন্তু ওটা লঙ্কা জাস্ট যেমন নর্মাল লঙ্কা হয়, তো সেই শুকনো লঙ্কা বেটে ব্যবহার করতো। আর কাঁচা টমেটো ব্যবহার করতো। তো ওইগুলো তো আমার কাছে হাতের কাছে নেই। তো আমি এই দুটো একটু করেছি, বাদ দিয়ে স্কিপ করে। একই পদ্ধতি, একই রকম টেস্ট আসবে। তো এটাকে আমি সুন্দর করে গুলে নেব। এটা আপনারা আদা রসুন বাটা দিয়েও করতে পারেন। সুন্দর করে গুলে নিয়েছি জলের মধ্যে। তো এখানে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, দেখুন। তো আগেকার দিনে কিন্তু আমি বারবারই বললাম আর একটা কথা, যে শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতো না, এমনি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বেটে। আর দ্বিতীয়ত হচ্ছে টমেটো কেচাপটা দিত না তখনকার দিনে, টমেটো কুচানোটা। তো যাই হোক, এবার আমি এখান থেকে নেব ডিম আলু মাখাটা, এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো।
আবার এখান থেকে একটু অল্প করে নেব। একটু বড় বড় করে দিতে হবে, কিন্তু ছোট ছোট না, কিন্তু বড় বড় করে। তেল লাগছে, এটা মিডিয়াম আছে ভেজে নেবেন সুন্দর করে। এক সাইড হবে, তারপর উল্টে দেবো। এখনো হয়নি, এটা হবে তারপরে। এইবার দেখব এক সাইড হয়েছে মোটামুটি বড়াটা ভাজা। ডিম আর এই সেদ্ধ আলু আর ডিম দিয়ে কিন্তু এইভাবে বড়া বানাতো। এগুলো কিন্তু বড়া, চপ না কিন্তু। একটা সাইড হয়েছে কিনা দেখবো, একটা সাইড। এটা এখনো হয়নি, টাইম লাগবে। তবে এবারে আমি একটা একটা করে উল্টে পাল্টে দেবো। তো এরকম লাল লাল করে ভেজে নেবো যে কটা আছে। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেবো বড়াগুলো। তেলটা একটু ঝরিয়ে নেবো ভালো করে। পাঁচ দিয়ে আমি আরেকটা দিয়ে দেবো। এবার দেখবো এগুলো হয়ে তেলটা ঝরে গেছে কিনা। তো পাশে একটুখানি পুড়ে পুড়ে গেছে, তো এইগুলো কিন্তু আমি ফেলে দেবো এ করে খুন্তি দিয়ে দিয়ে। তবে এবার আমি এই তেলে যে মশলাটা করে রেখেছিলাম একটু ঘেটে নিয়ে তারপর কিন্তু দেব। এটাকে জাস্ট 2-3 মিনিট ভালো করে আগে নাড়াচাড়া করে নেবো, মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা পুড়িয়ে যাতে না যায়, বাটি ধোয়া মশলা, যে বাটির মধ্যে যে মশলাটা ছিল সেই বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। তো মশলাটাকে কিন্তু আমি জাস্ট 2-3 মিনিটই কষিয়েছি, 4-5 মিনিট যেন না হয়, মশলা কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু একদমই জিনিসটা খেতে বাজে হয়ে যাবে। জাস্ট 2-3 মিনিট, যে কোনো মশলা কষানোর সময় 2-3 মিনিটই ঠিক আছে। কাঁচা ডিম আর সেদ্ধ আলুটা করেছিলাম, মেখেছিলাম, সেটা কিন্তু এই ধোয়ার জলটা দিচ্ছি, বাটি ধোয়া জলটা। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর কি। এবারে 2-3 মিনিট ফোটা অবধি অপেক্ষা করতে হবে ঝোলটা। তো 2-3 মিনিট হয়ে গেছে। তো এবারে যে বড়াগুলো করে রেখেছিলাম, তো এগুলো কিন্তু দিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। কিন্তু এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু চারিদিকে হয়ে যাবে চানাচুর ভাজার মতন। আমি কিন্তু গ্যাসটা এবারে অফ করে দেবো। এটা কিন্তু দিতে হবে লো ফ্লেমে। এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে। গরম আছে এখনও।
এটা শুধু শুধু কিন্তু খাওয়া যাবে এগুলো। ব্যাস জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে নেবো। তো এই ছিল বন্ধুরা আগেকার দিনের রেসিপি, এই 100 বছর পুরনো একটা রেসিপি শেয়ার করলাম। এ কিন্তু গ্যাস বন্ধ করে দেবো এক্ষুনি। তো এইভাবে ট্রাই করবেন।